পুরাতন ফোনের ডেটা নতুন ফোনে ট্রান্সফার করার অনেক পদ্ধতি আছে। যেমন ধরুন, ওল্ড মোবাইলের ডেটা পিসি বা ল্যাপটপে আপনি কপি করে রাখতে পারেন এবং নতুন ফোনে ট্রান্সফার করে নিতে পারেন। এছাড়াও অনেক অ্যাপ পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি ওল্ড মোবাইলের ডেটা নিউ মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু একটি অ্যাপের মাধ্যমে আপনি ওল্ড মোবাইলের সকল ডেটা ট্রান্সফার করতে পারবেন না। আলাদা আলাদা ডেটা ট্রান্সফার করার জন্য আলাদা আলাদা অ্যাপ ইউজ করতে হবে এবং পিসি বা ল্যাপটপের মাধ্যমেও এত কিছু সম্ভব না। দেখতে গেলে এই সকল পদ্ধতিতে ওল্ড মোবাইলের যত ডেটা আছে সবগুলো ট্রান্সফার করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনি পুরাতন মোবাইলের সব ডেটা, যেমন ধরুন কন্ট্যাক্টস, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ওল্ড মোবাইলে যত অ্যাপ আছে সেই সকল অ্যাপের ডেটা, ফটোস, ভিডিওস এবং মোবাইলের সেটিং পর্যন্ত নতুন মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের কাজের ভিডিও পেতে পারেন। চলুন শুরু করা যায়। সবার প্রথম আপনাকে আপনার নতুন মোবাইলটিকে অন করে নিতে হবে। আপনার নতুন মোবাইলে ওয়েলকাম দেখাবে এবং আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে। তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটি সিম কার্ড ইনসার্ট করার অপশন দেখাবে, অথবা আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন। আপনার মোবাইলটিকে একটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করে নিতে হবে এবং দুটি মোবাইলকে একটি ডেটা কেবিলের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে। তো ডেটা কেবিলটি ঠিক এইরকম হবে। আপনার দুটি মোবাইল যদি টাইপ সি ডেটা কেবিল সাপোর্ট করে তাহলে আপনাকে টাইপ সি ডেটা কেবিল ইউজ করতে হবে, যার দুই দিকে টাইপ সি পয়েন্ট থাকবে। দুটি মোবাইলকে একই সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনার নতুন মোবাইলে চেক ইওর অ্যানাদার ডিভাইস লেখা দেখাবে এবং পুরাতন মোবাইলে আপনাকে এখানে কপি অপশন দেখাবে। কপি অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর এখানে আপনাকে ভেরিফাই করে নিতে হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, অথবা আপনি স্ক্রিনের পিনকোড দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আপনার সামনে অপশন আসবে, আপনি চুজ করতে পারবেন পুরানো মোবাইলের কোন ডেটাগুলি কপি করতে চাইছেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস, ফটোস, ভিডিওস, মিউজিক, এসএমএস, তো ডিভাইস সেটিংস, কল হিস্ট্রি। তো যেগুলো আপনি কপি করতে চাইছেন তার পাশে চেকবক্স আছে, সেগুলো অন করে রাখবেন। তো সবগুলো দেখে নেওয়ার পর এখানে কপি অপশন আছে, তো কপি অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর আপনাকে আপনার নতুন মোবাইলে একটি পিন সেট করতে হবে। তো আপনি আপনার মন মতো পিন সেট করে নেবেন, তারপর কনফার্ম করে দেবেন। এরপর এখানে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে সেট করে দেবেন। তারপর অ্যাগ্রি করবেন। তো এখানে আপনার ফেস আনলক করার অপশন দিচ্ছে, তো আপনি চাইলে ফেস আনলক সেট করতে পারেন, অথবা ডু ইট লেটারে ক্লিক করে দেবেন। স্ক্রিন লক কনফার্ম হয়ে যাওয়ার পর আপনার পুরানো মোবাইলে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তারপর আপনাকে পুরানো মোবাইলে কপি অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন মোবাইলে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এইগুলো আপনি সেটিংগুলো করতেও পারেন, অথবা আপনি স্কিপ করে নিতে পারেন। তারপর এখানে অ্যাগ্রি করতে হবে। তো এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। তারপর ইয়েস অপশনে ক্লিক করতে পারেন, অথবা নো থ্যাঙ্কসে ক্লিক করতে পারেন। এরপর দেখবেন আপনার পুরানো মোবাইলে যত ডেটা কপি হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে অনেকটাই সময় লাগে, তাই জন্য আমি স্কিপ করে দিচ্ছি। তো পুরাতন মোবাইলের সব ডেটা কপি হওয়ার পর আপনার নতুন মোবাইলে কপিংস ডান বলে অপশন আসবে, অর্থাৎ আপনার পুরাতন মোবাইলের সব ডেটা নতুন মোবাইলে কপি হয়ে গেছে। তো আপনি দেখে নেবেন সবগুলোর পাশে রাইট টিক আছে কিনা। তারপর এখানে ডান অপশনে ক্লিক করবেন। এখন পুরাতন মোবাইলের কাজ শেষ, আপনার সব ডেটা নতুন মোবাইলে ট্রান্সফার হয়ে গেছে। তো এখানে আপনাকে ওয়েট করতে হবে আপনার নতুন মোবাইলটি অন হওয়া পর্যন্ত। এরপর আপনার নতুন মোবাইলে এই রকম অপশান আসবে, তো এখানে আপনি স্কিপ করে দিতে পারেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তারপর আপনার মোবাইলে অল সেট লেখা দেখাবে, অর্থাৎ এখন আপনার নতুন মোবাইল কমপ্লিট হয়ে গেছে এবং আপনার পুরাতন মোবাইলের যত ডেটা এই নতুন মোবাইলে কপি হয়ে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক ওল্ড মোবাইলের সব ডেটাগুলি এই নতুন মোবাইলে কপি হয়েছে কিনা। আমি কন্ট্যাক্ট ওপেন করে নিচ্ছি। এখনো এখানে কন্ট্যাক্টগুলি আসেনি। মোবাইলের সেটআপ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ব্যাকগ্রাউন্ডটা এখনো চলছে। ডেটাগুলি রিড করতে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের সেটআপ অলরেডি চলছে এখনো।
চলুন এবার গুগল ফটোজ ওপেন করে দেখে নেওয়া যাক এখানে ফটোজ ভিডিওস এসেছে কিনা। গুগল ফটোজ ওপেন করতে এখানে ফটোগুলো আমার দেখা যাচ্ছে, অর্থাৎ ফটোজ ভিডিওস চলে এসেছে। ফাইলস ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ফাইলস ওপেন করলাম। তো এখানেও একটু সময় লাগবে রিড করতে। দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে ফটোজ এবং ভিডিওস। আপনাকে একটু ওয়েট করে নিতে হবে, আপনার সব ডেটা রিড হতে সময় লাগবে। তবে পরে কিন্তু আমার সব কন্ট্যাক্টস চলে এসেছে এবং সব ভিডিও ফটো সব কিছুই চলে এসেছে। তাহলে এইভাবে আপনি আপনার পুরাতন মোবাইলের যত ডেটা যা কিছু আছে সব কিছুই নতুন মোবাইলে কপি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে হলে ফলো করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।